এই যে দেখুন এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 10,000 টাকার লোন নিয়ে হচ্ছে নগদের মাধ্যমে বইটি দিলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি। তো উপর থেকে নোটিফিকেশন বোর্ডে টান দিচ্ছি যে দেখেন মানি রিসিভ 10,000 টাকা, এবং যেই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি ওটার রেফারেন্সে লেখা আছে ashasamiti24.com। এই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তার জন্য ভালো কোনো প্ল্যাটফর্ম খুঁজে থাকেন বা ভালো কোনো প্ল্যাটফর্মের সন্ধান খুঁজে থাকেন আপনি, তাহলে এই ভিডিওটা বলবো আপনার জন্য। দেখেন বর্তমানে অনলাইন থেকে কিন্তু অনেকেই লোন নেয়, বাট কেউর কথা কিন্তু কেউ বলে না, মানে চুপে চাপে সবে হচ্ছে লোন নেয়। তবে আমি এরকম একটি লোনের ওয়েবসাইট নিয়ে চলে আসলাম যেখান থেকে আপনি ধরুন যে 5,000 টাকা থেকে প্রায় 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, এবং সেটা আপনার বিকাশ কিংবা নগদ বা রকেটে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন, অথবা আপনি চাইলে ডিপিএস করতে পারবেন এবং এখানে সঞ্চয় করতে পারবেন। বাট এরকমও কিছু সুবিধা আছে, তবে যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে A to Z আপনি বুঝতে পারবেন। তো এখন কীভাবে হচ্ছে ওয়েবসাইটটি খুঁজে পাবেন, এর জন্য যে কোনটি ব্রাউজার ওপেন করবেন, তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। আপনি যে কোনটা ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন। তো আমি গুগল ক্রোমে এসে সার্চ অপশনে এসে ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি। তো এখানে লিখবেন আশা সমিতি SOMITI ashasamiti24.com, ঠিক আছে, এটুকু লিখে আপনি সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে হচ্ছে এরকম একটা ভেরিফিকেশন ক্যাপচা আসতে পারে, তবে এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখানে একটু ওয়েট করে নিচ্ছি এবং এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখেন ভেরিফাই হয়ে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা উঠবে এবং আপনাকে সেই লোনের ওয়েবসাইটে নিয়ে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু সঞ্চয় করতে পারবেন, লোন এবং ডিপিএস এগুলো করতে পারবেন, বাট এগুলো দেখে নেবেন। তো তারপর যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করতে হবে, এর জন্য 3 ডট নামে যে 3টে বাটন আছে এখানে ক্লিক করবেন। আর আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আসবেন। তারপর অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর এরকম চলে আসবে। আপনারা এখানে কী করতে হবে, আপনার শুরুতে আপনার নাম লিখে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, পেশা নির্বাচন করবেন, 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা দিয়ে নিবন্ধন কোন অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট এখানে হয়ে যাবে। তো শুরুতে হচ্ছে আপনার পুরো নাম লিখে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, এখানে পেশা নির্বাচন করবেন, ক্লিক করে এখানে ছাত্র, এখানে মনে করেন রয়েছে ছাত্র এবং রয়েছে কর্মজীবী, ব্যবসায়ী, অন্যান্য মাধ্যম, তো আমি ব্যবসায়ী সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর হচ্ছে এখানে আপনি 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন কোন অপশনে ক্লিক করে দেবেন, এবং এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। সেভে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন, ঠিক আছে। তো এখন এখানে দেখেন এখানে ব্যালেন্স, এখানে দেখতে পারবেন সঞ্চয় ব্যালেন্স, ডিপিএস এবং হচ্ছে এখান থেকে ব্যালেন্স, আপনার নিজস্ব ব্যালেন্স দেখতে পারবেন, সব কিছুই এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখন কীভাবে এখান থেকে হচ্ছে আপনি লোনটা নেবেন সেটা দেখাই দিচ্ছি। তো গাছ এখন হচ্ছে আপনাকে এখান থেকে লোন নিতে হলে আগে সঞ্চয় অ্যাড করতে হবে, ঠিক আছে। প্রথমে সঞ্চয় ব্যালেন্স আপনার অ্যাড করতে হবে, তারপর আপনাকে লোন নিতে হবে। আপনি প্রথমে কী করবেন, এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর এখানে দেখেন যে এখানে হচ্ছে আপনি একটা অপশন পাবেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন সঞ্চয়, লোন, ডিপিএস, অনেকগুলো অপশন পাবেন। তবে আপনাকে প্রথমে লোন নেওয়ার ক্ষেত্রে সঞ্চয় অ্যাড করতে হবে, আপনি সঞ্চয়তে ক্লিক করবেন আগে। তো এখন হচ্ছে আপনি এখান থেকে সঞ্চয়টা কত টাকা অ্যাড করবেন নির্বাচন করুন অপশনে ক্লিক করবেন। তো তার আগে আপনি কিসের মাধ্যমে টাকাটা পাঠাবেন, তো এখানে মনে করেন বিকাশ, নগদ, রকেট রয়েছে। তো এখন হচ্ছে আমি নগদের মাধ্যমে আর কি সঞ্চয় টাকাটা জমা করবো অ্যাকাউন্টে, তাই নগদটা সিলেক্ট করে দিলাম এবং টাকার পরিমাণ। তো এখানে কিন্তু জাস্ট 10,000-এ কিন্তু 1,000 টাকা সঞ্চয় করতে হবে, ঠিক আছে, মানে দিতে হবে, এবং 5,000-এ হচ্ছে 500 টাকা, এরকম 20,000-এ 2,000 টাকা সঞ্চয় আপনাকে জমা করতে হবে, মানে 1000-কে হচ্ছে 10,000 টাকা লোন পাবেন, ঠিক আছে, এরকম। তো আমি এখানে জাস্ট 1,000 টাকা বসা নিয়েছি, যেহেতু আমি 10,000 টাকার লোন এখান থেকে নিব, তাই এখান থেকে 1,000 টাকা সঞ্চয় জমা করবো, 1,000 টাকা বসা নিচ্ছি। তারপর এখানে যে নাম্বারটা পাবেন এটা আপনি চেপে ধরে জাস্ট কপি করে নেবেন, এবং এই নাম্বারে হচ্ছে নগদ বা রকেট বা বিকাশ যার মাধ্যমেই করেন, তবে সেন্ড মানি করবেন। তো আমি নগদ অ্যাপে চলে যাচ্ছি। তো গাছ এখন পিন দিয়ে নগদ অ্যাপে ঢোকার পর সেন্ড মানিতে ক্লিক করবেন, এবং এখানে ওয়েবসাইটের নাম্বারটি পেস্ট করবেন এবং অ্যারোতে ক্লিক করবেন, এবং এখানে আমি 1,000 টাকা বসিয়ে নিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন এবং নগদের পিন বসে নেবেন। নগদের পিন বসে নেক্সটে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্মে ক্লিক করবেন, এবং সেন্ড মানি সাকসেসফুল হয়ে যাবে। আমাদের সেন্ড মানি হয়ে গেছে, বা ট্রানজ্যাকশন এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজ্যাকশন এটা পেস্ট করবেন এবং আপনার এখানে নাম্বারটা লিখে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে সঞ্চয় জমা দিন অপশনে ক্লিক করবেন, এবং এখানে আমাদের জাস্ট 1 থেকে 5 মিনিট সময় লাগবে, এর ভিতরে হচ্ছে সঞ্চয় টাকাটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো আমরা জাস্ট ওয়েট করে নিচ্ছি। তো এই যে দেখেন আমাদের সঞ্চয় যে 1,000 টাকা ওইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা কিন্তু লোন নিতে পারবো। 3 ডটে ক্লিক করবেন এবং ক্লিক করে দিয়ে এখান থেকে জাস্ট এই যে লোন অপশনটি রয়েছে, লোনে ক্লিক করবেন। তারপর এখান থেকে লোনের অ্যাপ্লিকেশনের ফর্ম আসে, আপনার নাম থাকবে এখানে, আপনার লোনের পরিমাণ এখানে ক্লিক করে। আমি কিন্তু ভিডিওর শুরুতে বলছি যে 5,000 টাকা থেকে 50,000 টাকা, তবে এখানে এর বেশি পর্যন্ত লোন নিতে পারবেন। এখানে দেখেন 5,000 টাকা থেকে প্রায় কত 3 লাখ টাকা পর্যন্ত লোন নেওয়া যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। তো এটা কিন্তু নিতে পারবেন। তো আমি আসলে 10,000 টাকার লোন নিব, 10,000 টাকা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে
মেয়াদ ও মাস কত মাসের জন্য নেবেন ওটা সিলেক্ট করবেন এখানে। তো আমি এখানে 3 মাস থেকে 24 মাসের জন্য নিতে পারবেন, তো আমি 3 মাসের জন্য নেব, এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ব্যবসা, এখান থেকে লোনের কারণ কি, আমি জাস্ট ব্যবসার কারণে নিব, তাই ব্যবসা সিলেক্ট করে নিয়েছি। আর অন্য কারণ রয়েছে আপনি নিতে পারেন সে কারণেও, তো আমি ব্যবসার ক্ষেত্রে নিব, এটা সিলেক্ট করলাম। তারপর আবেদন করুন অপশানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখেন অ্যামাউন্ট বিস্তারিত দেওয়া আছে। আমি 10,000 টাকা লোন নিচ্ছি, কিস্তির পরিশোধের প্ল্যান, মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট 10,150 টাকা, মোট ইন্টারেস্ট 150 টাকা এবং ইন্টারেস্ট রেট নাকি 9% বার্ষিক, ঠিক আছে। তো যাই হোক, এবং এই লোনটা কখন কি পরিশোধ করবেন, মানে 3টা কিস্তিতে টোটালি পরিশোধ করতে পারবেন। এই যে দেখেন পরিশোধের সময়সূচি নভেম্বরের 20 তারিখ, ডিসেম্বরের 20 তারিখ এবং জানুয়ারির 20 তারিখ, কত টাকা করে করে ওটা এই যে নিচ লেখা আছে, এগুলো দেখে নেবেন। ওকে, তো এখন আপনি কী করবেন, জাস্ট এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে ভাই আপনার ভোটার আইডি কার্ড লাগবে, ঠিক আছে। আপনি কী করবেন, আপনার এটা এনআইডি কার্ডের সামনের ফটো এবং পিছনের ফটোটা তুলে নেবেন এবং এখানে দেখেন লেখা হচ্ছে আপনি 10,000 টাকার লোনের জন্য আবেদন করছেন 3 মাস মেয়াদে, দয়া করে আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড করুন। আপনি কী করবেন, এনআইডি কার্ডের সামনের ফটো এখানে আপলোড করবেন, পিছনের ফটো এখানে আপলোড করবেন, ঠিক আছে। আচ্ছা, এবার কীভাবে আপলোড দেবেন, আপনি এনআইডি ফরন্ট ইমেজে ক্লিক করে আপনি এনআইডি কার্ডের সামনের ফটোটা আপলোড করে দেবেন, ঠিক আছে। তো আমি মনে করেন এই যে এনআইডি কার্ডের সামনেরটা দিলাম এবং এনআইডি ব্যাক ইমেজে ক্লিক করে আপনি এবার পিছনেরটা দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এবার পিছনেটা দিয়ে নিচ্ছি, 2টা আপলোড হয়ে গেলেই আবেদন সম্পূর্ণ কোনো অপশনে ক্লিক, আপনার লোনের আবেদন করা হয়ে যাবে। আপনি হোমে আসবেন, হোমে এসে জাস্ট রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পর এই যে দেখেন 10,000 টাকার লোন আমাদের ব্যালেন্স অপশনে অ্যাড হয়ে গেছে। ওকে, আর একটা বিষয় যে এখান থেকে থ্রিডটে ক্লিক করে তারপর আপনি এখান থেকে ডিপিএসও অ্যাড করতে পারেন। যেমন এই যে ডিপিএস অপশনে ক্লিক করে যে সম্মতি দিন অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে নতুন ডিপিএস খুলুন অপশনে ক্লিক করে আপনি চাইলে ডিপিএসও এখানে ব্যালেন্স অ্যাড করতে পারেন। যেমন এখানে সাপ্তাহিক, মাসিক রয়েছে এবং কত মাসের জন্য অ্যাড করবেন, কত টাকা, এগুলো রয়েছে। আপনি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে আপনি এটা করে নিন, ডিপিএসটা খুলে নিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি টাকাটা আপনাদের সামনে লাইভে উইথড্র করবো, এর জন্য জাস্ট মানে এখানে আমাদের সঞ্চয় টাকা কিন্তু রয়ে গেছে ব্যালেন্সে 1,000 এবং আমি 10,000 টাকা উইথড্র দিব। এর জন্য জাস্ট থ্রি ডট নামে যে 3টে বাটন আছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট তো গাছ এখন এখান থেকে উইথড্র দেওয়ার জন্য নিচে আসবেন, তারপর এখান থেকে উত্তোলন অপশনে ক্লিক করবেন। উত্তোলনে ক্লিক করার পর এখানে টাকার পরিমাণ লিখবেন। তো আমি 10,000 উইথড্র দিব এবং সেটা আমি কিসের মাধ্যমে উইথড্র দিব, এখান থেকে নির্বাচন কোন অপশনে ক্লিক করে বিকাশ নগদে দিতে পারবেন। তো আমি নগদে দিব এবং আমার নগদ নাম্বারটা এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। তো বসানোর পরে তো তারপর এখানে মিনিমাম 500 টাকা হলে আপনি নিতে পারবেন আপনার বিকাশ নগদে। তো তারপর উত্তোলন করুন অপশনে ক্লিক করবেন এবং উইথড্র সাবমিট সাকসেসফুল, এই যে ব্যালেন্স 10,000 টাকা কেটে নিয়েছে। ওকে, তো আমি উইথড্র দিয়েছি 4:39 দেখি কয় মিনিটে পেমেন্টটা করে। এই যে দেখুন, এই মুহূর্তে যে ওয়েবসাইটে থেকে আমি 10,000 টাকার লোন নিয়ে নগদের মধ্যে উইথড্র দিলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি। তো উপর থেকে নোটিফিকেশন টান দিচ্ছি, যে দেখেন মানি রিসিভ 10,000 টাকা এবং যেই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি ওটা রেফারেন্সে লেখা আছে ashasamiti24.com, এই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো এসএমএসটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখেন আমি উইথড্র দিচ্ছি 4:39 পেমেন্ট পাইছি, মানি রিসিভ 10,000 টাকা এবং রেফারেন্সে লেখা আছে যে এই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি ashasamiti24.com, এই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন। প্রত্যেকে ভালো থাকবেন অ্যান্ড খোদা হাফেজ।